হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আজকের বিষয় বিক্রয় কবলা দলিল রেজিস্ট্রি করতে কিভাবে লেখে বা সেটা লেখা হয় সেটা সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক। একটা কথা বলে নেই, এই বিক্রয় কবলা দলিলের ফরম্যাটটা আমার ডেসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও, যাতে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি তোমরা পেয়ে যেতে পারো। ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম। পঞ্চায়েত বা পৌরসভার অন্তর্গত হতে পারে, একজন দাতা একজন গ্রহীতা, সেই ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম। ফরম্যাটে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর যার দরকার অবশ্যই ভিডিওটি শেয়ার করে তার কাছে পৌঁছে দিও। চলো তাহলে শুরু করা যাক। বিক্রয় কবলা দলিল রেজিস্ট্রি করতে হলে প্রথমে সেই যেটুকু অংশ জমি বিক্রয় করা হচ্ছে সেটার কোয়ারি করে নিতে হয় এবং এডিএসআর বা ডিএসআর অফিস থেকে সেটা পাস করে নিতে হয়। করার পরে কত টাকা মূল্য, দাতা গ্রহীতা সব কিছু সেখানে লেখা থাকে। তো আমরা এবার লিখব কিভাবে। প্রথমে স্ট্যাম্প পেপারের উপরে আমরা কি লিখব, স্ট্যাম্প পেপারের প্রথম পেজে আমরা লিখব বিক্রয় কবলা দলিল, তারপর জমিটার বা দলিলটার মূল্য কত সেটা মূল্যটা লিখব, মৌজা, জেল নাম্বার, দাগ নাম্বার, পরিমাণ, থানা, জেলা, তারপর কোন পঞ্চায়েতের অন্তর্গত। পঞ্চায়েতের অন্তর্গত হলে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের নাম লিখতে হবে, অথবা যদি পৌরসভার অন্তর্গত হয় তাহলে সেই পৌরসভার নামটা লিখতে হবে। এটা প্রথম পেজে লিখতে হয়। আবার যদি স্ট্যাম্পের মূল্যটা যদি অনেক বড় বড় হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা অংশ এখানে, তারপর পরের পেজে লিখতে হয়। তারপর অংশে আমরা দলিল গ্রহীতার নাম, যে কিনছে তার পুরো নাম ঠিকানা থাকবে এবং যে দাতা তার নাম ঠিকানাটা পুরোটাই লিখতে হবে। তো এটা দ্বিতীয় পেজে আমরা সেটা সেট করব লেখাটা। এরপর পরের পেজে কি লিখতে হয় সেটা আমি, এত বড় তো লেখা পড়া সম্ভব নয়, তাও আমি চেষ্টা করছি পুরোটা পড়ার। কস্য রায়িত সত্ত্ব বিশিষ্ট জোত জমি বিক্রয় কবলাপত্র মিদং লিখিতং কার্যাঙ্গে আমার নগদ অর্থের বিশেষ প্রয়োজন হওয়ায় আমার নিঃসত্ত্ব দখলীয় সম্পত্তি যাহা বিক্রয় করিবার প্রকাশ্যে প্রস্তাব করিলে আপনি গ্রহীতা নিম্ন তপশিল বর্ণিত জোতজমা খরিদ করিতে ইচ্ছা প্রকাশ করিয়া নিম্ন তপশিল বর্ণিত জোতজমা যাহার সর্বোচ্চ বিক্রয় মূল্য, এখানে কত টাকায় বিক্রি হচ্ছে সেটা লিখতে হবে এবং কথায় লিখতে হবে। টাকা মাত্র মূল্য সুস্থির করিলেন, উক্ত মূল্যে আমার নিম্ন তপশিল বর্ণিত জোতজমা বিক্রয় করিতে সম্মত হইয়া আদ্য মানে আজকের তারিখ আপনার নিকট হইতে বিক্রয় মূল্যের সাকল্যের টাকা একযোগে বুঝিয়া লইয়া আদ্য উক্ত মূল্যে নিম্ন তপশিল বর্ণিত জোতজমা বিক্রয় কবলা দলিল আপনার নাম বরাবর লিখিয়া দিয়া স্বীকার অঙ্গীকার করিতেছি যে আদ্যকার তারিখ হইতে বিকৃত তপশিল বর্ণিত জোতজমাতে আমার এতদিন যে সকল সত্য স্বামিত্ব লভ্য ভোগ দখলাদি যাহা কিছু ছিল তৎসমুদয় রথ ও রহিত হইয়া 16 আনা রূপে আপনার প্রতি অর্পিল বা বর্তিল। আদ্যকার তারিখ হইতে আপনি গ্রহীতা উক্ত জোতজমাতে আমার যাবতীয় সত্য স্বামিত্ব লভ্য ভোগ দখলাদি যাহা কিছু ছিল তৎসমুদয় রথ ও রহিত হইয়া 16 আনা রূপে আপনার প্রতি অর্পিল বা বর্তিল। আদ্যকার তারিখ হইতে আপনি গ্রহীতা উক্ত জোতজমাতে আমার যাবতীয় সত্ত্বে সত্যবান ভোগবান ও মালিক দখলিকার হইয়ে মালিক জমিদার সেরেস্তায় প্রচলিত নাম খারিজে আপনার নিজ নাম রেকর্ডভুক্ত করিয়া সন রাজস্বাদি প্রদানে দান বিক্রয় বিনিময় ইত্যাদি সর্বপ্রকার হস্তান্তরের ক্ষমতায় পূর্ণ ক্ষমতাবান হইয়া আপনি সহ আপনার স্থলবর্তী ওয়ারিশগণ ক্রমে চিরকাল পরম সুখে ভোগ দখল করিতে থাকিবেন, তাহাতে কস্মিন কালে অত্র জমি জমাতে আমি কিংবা আমার অন্য কোনো ওয়ারিশগণ
কেহ কোনো প্রকার ওজর আপত্তি দাবি দেওয়া বা আপনার দখল ভোগের ক্ষেত্রে কোনোরূপ বাধা বিঘ্নের সৃষ্টি করিতে পারিবে না বা কেহ পারিবেক না। যদি কেহ করে বা করি, তাহা হইলে আইনত সর্বদা সর্ব আদালতে অগ্রাহ্য বা বাতিল বলিয়া গণ্য হইবে। বিকৃত তপশিল সম্পত্তি যাহা সম্পূর্ণ মুক্ত নির্দয় অবস্থায় আমার নিজ দখলে থাকাকালীন বিক্রয় করিলাম, ভবিষ্যতে যদি আমার নিজ সত্ত্বে দোষে এই বিকৃত জোতজমা হইতে আপনি কোনরূপ বেদখল হয়, তাহা হইলে ক্ষতিপূরণ সহ মূল্যের সাকুল্য টাকা ফেরত দিতে বাধ্য থাকিব। যদি সহজে আদায় না দিই, তাহা হইলে উপযুক্ত আইন আদালতে অবলম্বনে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি নিলাম বিক্রয় দ্বারা যাবতীয় খরচা সহ ক্রয় মূল্যের সমস্ত টাকা আদায় করিয়া লইতে পারিবেন। এতদার্থে সজ্ঞানে স্বেচ্ছায় সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনানুরোধে অত্র বিক্রয় কবলা দলিল সই সম্পাদন করিয়া দিলাম। ইতি সন বাংলার তারিখটা দিতে হবে এবং ইংরেজি তারিখটা দিতে হবে। এটা আবার কথায়ও লিখতে হবে। এরপর তপশিল সম্পত্তির বিবরণ, এখানে বিবরণটা দিতে হবে। কত নাম্বার মৌজা, এখানে মৌজা নাম দিতে হবে, নাম্বারটা দিতে হবে। মৌজা কি, থানা কি, রেজিস্ট্রি অফিস কি, জেলা লিখতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে ড্যাশ জেলার, এখানে জেলার নাম লিখতে হবে। কালেক্টর বাহাদুর সেরেস্তায় সেটেলমেন্টে এলআর, এখানে খতিয়ান নাম্বার লিখতে হবে। নিম্নলিখিত মোট কত শতক বা কত বিঘা যে জমিটা লিখতে হবে, সেই জমির পরিমাণটা লিখতে হবে। জমির কাদ বার্ষিক জমার জোত, সেই পরিমাণটা। জমির কাদ বার্ষিক হারাহারি জমার জোত যাহা গত বা আদ্য ইংরাজি তারিখে, বা এটা প্রথমে গতই হবে, গত ইংরাজি তারিখে এইখানে ডিএসআর অফিসের নাম দিতে হবে। কত নাম্বার দানপত্র বা বিক্রয়নামা দলিল মূলে প্রাপ্ত হইয়া মালিক ও দখলিকার আছে। উক্ত জোত জমার মধ্যে যতখানি পরিমাণ বিক্রি করছে, জমির কাদ বার্ষিক হারি জমার জোত বিক্রয় করিলাম। আবার জেল নাম্বার, মৌজা নাম্বার, খতিয়ান নাম্বার দিতে হবে। সার্ভে সাবেক নাম্বার, হাল এলআর সেই নাম্বার, নং দাগে, এটা ডাঙ্গা না বাস্তু না ভিটা সেটা লিখতে হবে। রেকর্ডভুক্ত কতখানি পরিমাণ সেটা শতক জমি বিক্রয় করিলাম। ময়কার দেওয়া আছে, এখানে জমির পরিমাণটা লিখতে হবে, কথায় লিখতে হবে এত শতক জমি বিক্রয় করিলাম। চৌহদ্দি মানে চারো সাইডে কে, জমির চার সাইডে কে আছে সেটা লিখতে হবে, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে। তারপর নিচের অংশ, অত্র দলিলে মর্ম দাতা গ্রহীতাকে পাঠ করিয়া অবগত করিলাম। অত্র দলিলে কত টাকার স্ট্যাম্প ও কত টাকার অনলাইন পেমেন্ট করা হইল এবং কতখানি ডেমি থাকলো সহ মূল দলিলের সঠিক অনুলিপি দাখিল করিলাম। আর মুসাবিদারক, এখানে সাক্ষীগণের ইসাদি যে বিক্রি করছে তার সই। তো এইভাবে পুরো লেখাটা লিখতে হবে, লিখে তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, নিয়ে স্ট্যাম্পে এবং ডেমি পেজে প্রিন্ট আউট দিতে হবে। যদি ভিডিওটি কারো এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।